রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি শেষ হয়েছে। নোয়াখালী রেল স্টেশন থেকে সকালে ছেড়ে গেছে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন। রেল সংকট ও অব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। জাহান, কর্মবিরতি প্রত্যাহার করা হলেও কিন্তু যাত্রী ভোগান্তি এখনো কমেনি। নোয়াখালী রেল স্টেশন থেকে আপনি আমাদেরকে কি জানাবেন? সেখানকার যাত্রী ভোগান্তির চিত্রটা একটু দেখতে চাই। কবিতা, আপনি যেমনটি বলছিলেন, আমি দাঁড়িয়ে আছি নোয়াখালী রেলওয়ে স্টেশনে। নোয়াখালী এই রেলওয়ে স্টেশনটি হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্বের একদম শেষ যে প্রান্ত, সেটি হচ্ছে আমি যেখানে দাঁড়িয়েছি এটি হচ্ছে একদম শেষ প্রান্ত নোয়াখালী রেলওয়ের। এখানে নোয়াখালীর অর্ধকোটি জনসংখ্যার জন্য একটি মাত্র আন্তনগর এক্সপ্রেস ঢাকার সাথে যোগাযোগে এখানে যাত্রী বহন করা হয়, আন্তনগর উপকূল এক্সপ্রেস। এখানে বিশাল জনবহুল এলাকায় মাত্র একটি ট্রেনে যে যাত্রী সাধারণের দীর্ঘদিন থেকে এক ধরনের দাবি পূরণ না হওয়াতে তাদের ভিতরে এক ধরনের ক্ষোভ, অসন্তোষ বিরাজ করছে। বিশেষ করে গত পরশুদিন রাত্রে থেকে, যে গতকালকে রানিং স্টাফদের যে কর্মবিরতি ছিল, নোয়াখালী থেকে যে যাত্রী ভোগান্তির যে বিষয়টি নিয়ে গতকাল কথা বলেছি, সেখানে আমি সাধারণ মানুষের সাথে কথা বলার সময় তারা যে বিষয়টি অভিযুক্তি করেছেন যে বিগত সরকারগুলোর আমলেও নোয়াখালীতে আরো দুইটি আন্তনগর এই ট্রেনের দাবিতে তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন এবং বিভিন্নভাবে দাবি দাওয়া জানাচ্ছেন, কিন্তু বিগত সরকার থেকে এই বিষয়ে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। মাঝখানে 7-8 বছর আগে একটি ডেমো ট্রেন চালু হয়েছিল, কিন্তু সেটিও 2-3 বছর পরে বন্ধ হয়ে যায়। এই যে এক ধরনের অব্যবস্থাপনা নোয়াখালী রেলওয়ে স্টেশনে গুলোতে বিরাজ করে। এখানে দেখা যায় যে আন্তনগর যে উপকূল এক্সপ্রেসটি আছে সেটি নোয়াখালী থেকে সকাল 6:30টার দিকে ছেড়ে যায়, কিন্তু মাঝে মাঝে বিলম্ব হয়, এতে যাত্রীরা ভোগান্তির শিকার হয়। আবার ঢাকা থেকেও দুপুর 3টার দিকে ছেড়ে আসে, সেটি অনেক সময় নোয়াখালীতে গন্তব্যে পৌঁছার কথা থাকে রাত 9টায়, কিন্তু দেখা যায় যে বিভিন্ন এই আন্তনগর ট্রেনটি লোকাল ভাবে বিভিন্ন স্টেশন থেকে যাত্রী ওঠানামা করায় যাত্রীদের ভোগান্তি, এবং দেখা যায় যে রাত্রের 11টা 12টায় বেজে যায়।